আজকে সিরিয়াসলি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মন খারাপ। কাশ্মীরে পেহেলগাঁওতে ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু ঘটেছে। লস্কর-ই তৈবার ৪ জন জঙ্গি অতর্কিত হামলা করেছে। সেখানে তাদের দেখা হয়েছে, মানে প্রত্যেকের প্যান্ট খুলে খুলে দেখা হয়েছে যে তারা হিন্দু না মুসলিম। যেই দেখেছে যে তারা হিন্দু, সঙ্গে সঙ্গে এলো পাথারি তাদের গুলি করে মেরে ফেলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে ৩ জন মারা গেছে। বিতান অধিকারী, তারপরে আরেকজনের নাম হচ্ছে মনীষ রঞ্জন মিশ্র, আর আরেকজন হচ্ছে এক সেকেন্ড কি যেন নামটা, সমীর গুহ। হ্যাঁ, তার মধ্যে বিতান অধিকারী কর্মসূত্রে আমেরিকায় থাকতেন। সেখানে বহুদিন ধরে তার একটা সমস্যায় জর্জরিত হওয়ার কারণে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং সেখান থেকে তার ওয়াইফকে কিছুটাও চেঞ্জের জন্য তিনি কাশ্মীরে নিয়ে গিয়েছিলেন। সেই ক্ষেত্রে কাশ্মীরে যাওয়ার সময় তার দাদা কিন্তু বারংবার বলেছিল যে তোরা আর যাই করিস, ঘোড়ায় তোরা উঠবি না। আজকে ১৬ তারিখে যাত্রা করেছিল, ২৪ তারিখে তাদের ফেরার কথা ছিল, আর ২২ তারিখেই বিতান অধিকারীর উপর দিয়ে অতর্কিত গুলি চলে। সেই গুলিতে সে নিহত হয়েছে। আজকে হয়তো তার মরদেহ আসছে। তারপরেও একটি কাপল সদ্য বিবাহিত হানিমুন ট্রিপে গিয়েছিল। সেখানে তার ওয়াইফের সামনে তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। কোনো একটি ছেলে সেক্ষেত্রে জঙ্গিদের সঙ্গে হাতাপাই করছিল, বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, তাকেও গুলিবিদ্ধ করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পেহেলগাঁওয়ের ওই যে পর্যটন যে ভূমিটাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মৃতদেহ এখানে ওখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রক্তাক্ত ভূমি হয়ে গেছে ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁও। এই যে স্পটটি এটা ছিল, এটাকে বলা হতো মিনি সুইজারল্যান্ড। এটা সবচেয়ে সুন্দর জায়গা এবং এখানেই লস্কর-ই তৈবার জঙ্গিরা মিলিটারিদের পোশাক পরে এসে পর্যটকদের মধ্যে মিশে গিয়ে তাদেরকে অতর্কিত হামলা করেছে। এই পর্যটকরা হিন্দু হওয়ার জন্যই আজকে তাদের মেরে ফেলা হয়েছে। তাদের প্রত্যেকের পুরুষাঙ্গ দেখে দেখে নিয়ে তারপরে তাদেরকে মারা হয়েছে। মানে কতটা নৃশংসভাবে, কতটা জিঘাংসা হলে এই ধরনের অতর্কিত হামলা চালানো যায়। ওয়াইফের সামনে হাজবেন্ডকে মেরে দেওয়া হয়েছে। ওয়াইফ বলেছে আমাকেও মেরে দাও। সেই সময় ওয়াইফকে বলা হয়েছে তোকে মারবো না, তুই গিয়ে তোদের প্রধানমন্ত্রী কে বল। প্রধানমন্ত্রীর নাম করে বলা হয়েছে, যা তোদের নরেন্দ্র মোদীকে বল গিয়ে। কতটা রিভেঞ্জফুল মেন্টালিটি! শুধুমাত্র হিন্দুদের উপরেই এই রকম ভাবে হামলা হচ্ছে। ওদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি কাতারে দোহাতে গিয়ে মহিলাদের নিয়ে একসঙ্গে বসে তিনি উল্লাস প্রকাশ করছেন। সেখানে শেখদের সাথে হাতে হাত মিলিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন ১৬ বছর ধরে তার যে দেশ বাংলাদেশ, সেটাতে নাকি প্রত্যেকটাতেই ছিল হচ্ছে নৈরাজ্য। তিনি চেষ্টা করছেন এই নৈরাজ্যগুলোকে কাটিয়ে দেওয়ার। আজকে পাকিস্তানের যে লস্কর-ই তৈবার যে জঙ্গিরা এরকমভাবে অতর্কিত আক্রমণ করেছে, সেটা কিন্তু আইডেন্টিফাইড। প্রত্যেকটা চ্যানেলে, আজ তাক থেকে, রিপাবলিক বাংলা থেকে, আমাদের এবিপি আনন্দ থেকে, ২৪ ঘন্টা থেকে, প্রত্যেকটা চ্যানেলে এই নিউজগুলো কিন্তু দেখাচ্ছে এবং সেই জঙ্গিদের ৪ জনকে আইডেন্টিফাইও করা হয়ে গেছে। শুধু স্কেচ নয়, তাদের অরিজিনাল ছবিও কিন্তু সেখানে প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে শোনা যাচ্ছে ২ জনকে মেরে ফেলা গেছে, আর ২ জন ওই ঘন জঙ্গলের মধ্যে, পেহেলগাঁওয়ের ওইখানে যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। সাথে সাথে ভারতীয় সেনা মিলিটারি বাহিনী নামানো হয়েছে।
অমিত শাহ আমাদের বিদেশমন্ত্রী সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনিও এর কড়া বা যোগ্য জবাব দেবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের প্রধানমন্ত্রী বিদেশ সফরে ছিলেন, তিনিও শোনার সাথে সাথে ভারতবর্ষে এসেও গেছেন। ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্ট, যে তিনি এই রকম ভারতের ওপরে এই অতর্কিত হামলা আর এইভাবে হিন্দুদেরকে মেরে ফেলায় এটা তিনি অত্যন্ত জঘন্য মানসিকতার জন্য প্রতিবাদ জানান এবং ইনি মানে আমাদের ভারতবর্ষের হয়ে আমাদের সাপোর্টে উনি থাকবেন। তারপরে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনও পর্যন্ত ভারতের পাশে থাকার একটা আশ্বস্ত বাণী দিয়েছেন। কিন্তু পাকিস্তান থেকে এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো রকম ইতিমূলক কোনো কথা এখনো পর্যন্ত শোনা যায়নি। সবচেয়ে খারাপ লাগছে, যারা ঘুরতে গিয়েছিল, যারা কিছুটা আনন্দ বা বিনোদনের জন্য গিয়েছিল, যারা হানিমুনের জন্য গিয়েছিল, যারা বউয়ের মানসিক স্থিতিটা যাতে ফিরে আসে, হয়তো বা কিছুটা ডিসব্যালেন্স হয়েছে, যারা গিয়েছিল ভালো নৈসর্গিক দৃশ্য উপভোগ করবে বলে সেইখান থেকে আজকে সেখান থেকে কি আসছে? ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা, সারা জীবনেও যে অভিজ্ঞতা কোনো দিন মানুষগুলোর মন থেকে বা মাথা থেকে মুছবে না। একটা আনন্দ উপভোগ করতে গিয়েছিল, সেখানে কেউ কেউ পাপড়ি চাটই মনে হয় খাচ্ছিল, যাই হোক, কেউ কেউ সেলফি তুলছিল তাদের সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে, সেইখানে অতর্কিত এইরকম হামলা। চোখের সামনে তাদের স্বামীদেরকে দেখেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তাক্তভাবে লুটিয়ে পড়েছে সেই সমস্ত দেহগুলো, আজকে একটা আনন্দ উপভোগ করতে যাওয়ার মুহূর্তে সেখানে তারা কি নিয়ে ফিরছে? বিশাল মানে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা চোখের সামনে সারা জীবন তাদের সারা জীবন ভাসবে, যে অভিজ্ঞতা। সত্যি আজকে ভীষণ 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 খারাপ লাগছে, ভীষণ। আমাদের রাজ্যে 3 জন মারা গেছে, প্লাস অন্যান্য রাজ্যেরও অনেক লোক মারা গেছে। সর্বসাকুল্যে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 26 জন, সংখ্যাটা এখনো পর্যন্ত সেটাই জানি না। এটা অফিসিয়ালি 26 জন হলেও আনঅফিসিয়ালি কত, কারণ যতজন হয় সেই সংখ্যাটা তো আমাদের কাছে পরিষ্কারভাবে সবসময় সত্য হিসাবে তুলে ধরা হয় না। এত খারাপ লাগছে, সন্তানের সামনে তার বাবাকে মেরে ফেলা হয়েছে, বউয়ের সামনে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। কত লোকজন, কত বয়স্ক মানুষরা গেছে, তারাও এইরকম চোখের সামনে এইরকম মৃত্যু দেখেছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য, বাপরে বাপ! আমরা শুধু কল্পনা করতে পারি এখান থেকে বসে, কিন্তু যারা ওখানে সামনাসামনি এই দৃশ্য উপভোগ করেছে তাদের মনের উপরে কি রকম প্রভাব পড়তে পারে একবার জাস্ট ভাবুন তো, একবার জাস্ট ভাবুন। সকাল থেকেই এই ঘটনাতে আমার কিছুই ভালো লাগছে না। কন্ট্রোভার্সি তো ভাবছিলাম কি করব, সেটারও এখন মন হচ্ছে না, সত্যিই মন হচ্ছে না। যে সময় ভারতীয় সেনাবাহিনী মানে মিলিটারি পুলিশরা এসেছে, একজন মহিলাকে বারংবার বলতে শোনা গেছে, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান। বাঁচেনি তাদের স্বামীরা, কেউ বাঁচতে পারেনি। যারা মানুষরা, যে সমস্ত মানুষরা জীবিত রয়েছেন, তাদের হয়তো সাবধান বা সতর্কতার সাথে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। জানি না এই রকম গোলাগুলিতে কত মানুষের প্রাণ যাবে, কত
মানে এই রকম জঙ্গি আর কত জীবন আমাদের দেখতে হবে? কোনোদিন কি এই জঙ্গিদের সারা মানে শেষ করা পুরোপুরি যাবে না? মানে আমি বলছি নির্মূলে শেষ করা। এদের এই ধরনের যে জিঘাংসামূলক আচরণ, এদের যে জিহাদি মনোভাব, এরা সব সময় যে জিহাদি একটা আচরণ করে এবং এদের জিহাদি মানে বৃক্ষরোপণ করার চেষ্টা করে, এই মানসিকতা কি কোনোদিন আটকানো যাবে? বোঝাই যাচ্ছে সরকারের ওপর রাগের ফলে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বল, সরকারের উপরে রাগের ফলে আজকে এই সমস্ত সাধারণ মানুষ যারা নিরপরাধী তাদের উপরে গুলি চলেছে। আজকে ভাবুন তো, যারা মারা গেল তাদের কি অপরাধ ছিল, তাদের কি দোষ ছিল? যারা চোখের সামনে দেখলো তাদের প্রিয় মানুষগুলোর এই রকম মৃত্যু, তাদের কি দোষ ছিল? যারা হাহাকার করে চিৎকার করে কাঁদছে, তাদের কি দোষ ছিল? শুধুমাত্র তারা নৈসর্গিক আনন্দ উপভোগ করবে, ভূস্বর্গকে চোখ থেকে দেখবে, হাত দিয়ে স্পর্শ করবে, এর জন্যই যারা গিয়েছিল সেই অপরাধ, এখন তো মনে হচ্ছে অপরাধের জন্য তারা মারা গেল। এই ঘটনার তীব্র থেকে তীব্র আমি নিন্দা জানাই, তীব্র থেকে তীব্র। এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যাদের বাড়ির সন্তানগুলো গেল তাদের যে কত বড় লস হলো, এই লস সারা জীবনও অপূরণীয়, অপূরণীয়, হ্যাঁ অপূরণীয়। এখন তো মনে হয় ঈশের সমীর গুহর বাবা মা মনে হয় অনেক পরে জেনেছে তার ছেলে মারা গেছে। ছেলেকে পাঠিয়েছে হানিমুনের জন্য, সেই ছেলের মরদেহ আসছে বাবা মায়ের সামনে। মানে প্রচন্ড খারাপ লাগছে আজকে। ওইসব মানুষগুলোর কথা না ভাবছি আমি সকাল থেকে বসে বসে আমি ওইসব মানুষগুলোর কথা ভাবছি। কি রকম পরিস্থিতি হচ্ছে, কি রকম ভাবে তাদের কাটছে, এরপরে তাদের কেমন জীবন কাটবে। যারা ফিরে আসছে কি ভয়ঙ্কর ভাবে তারা অভিজ্ঞতা নিয়ে ফিরছে। সত্যি কিছু বলার ভাষা নেই আমার। তবে চাইব সমস্ত জঙ্গিগুলোকে যেন একদম সমূলে উৎপাটিত করা হোক, সমূলে। যত যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিগুলোকে যেন ধ্বংস করে দেওয়া হোক, পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হোক এর ফলে ভারতবর্ষ কত চরম থেকে চরমতম প্রতিবাদ করতে পারে এবং ভারতবর্ষর যে শক্তি কতটা, পাকিস্তানকে এবার বোঝানোর সময় সত্যিই এসে গেছে। আর মুখ বুজে সহ্য করার সময় নয়। এর একটা প্রতিবাদ সবাই করুক। আমি চাইবো আমার যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, যে সমস্ত সহকর্মীরা, তারা সবাই একসাথে মিলে এর প্রতিবাদ করুক। এবং আজকের এই ডেটা আমি সত্যি ব্ল্যাক ডে হিসাবে আখ্যায়িত করলাম আজকের দিনের জন্য। কিছুক্ষণ নীরবতা পালন করি, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব।